সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে লালমনিরহাটে নেছারিয়া মাদ্রাসার যে অধ্যক্ষের যে দুর্নীতি এবং অর্থ আত্মসাৎকারী ভণ্ড প্রতারক যে এবং ধর্ষণকারী যে অধ্যক্ষ মুসলিম উদ্দিন রয়েছেন, তার পদত্যাগের দাবিতে কিন্তু এক দফা এক দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আজকে মাঠে নামেছে। আমরা একটু দেখবো। দর্শক, আসলে জানেন যে এক দফা এক দাবি নিয়ে শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছে মুসলিম উদ্দিনের যে পদত্যাগের যে দাবিতে এবং গোপালগঞ্জের ডাকাত। আপনার কেন মনে হয় যে যে গোপালগঞ্জের ডাকাত মুসলিম উদ্দিন কেন মনে হয়? আপনারা কি শুধু পদত্যাগ চান নাকি পদত্যাগের সঙ্গে তার শাস্তির দাবি করেন? দর্শক, আপনারা জানেন যে এই যে শিক্ষার্থীরা কিন্তু আসলে কিন্তু এই মুহূর্তে কিন্তু অবস্থান নিয়েছে লালমনিরহাটের যে প্রাণকেন্দ্র অর্থাৎ মিশনপুর শহরে। এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং এখানে যে 4 কেন্দ্রিক যে শহরের রাস্তা রয়েছে সেই সড়কগুলো কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে রাস্তায় কিন্তু অবরোধ করেছেন এবং অনেক শিক্ষার্থী কিন্তু মাঠে বসে পড়েছেন এবং একই সাথে কিন্তু যে মেশিনপুর যে প্রাণকেন্দ্রিক যে জায়গাটি সেখানে কিন্তু দাবি তাদের যে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের যে দাবি যে এক দফা এক দাবিতেই কিন্তু তারা আসলে তারা মাঠে নেমেছেন আজকে। এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থী রয়েছেন এবং ক্লাস 6 থেকে এবং 6-এর নিচ থেকে কিন্তু অনেক শিক্ষার্থীরা রয়েছেন এবং একই সাথে যদি আমরা একটু বলি যে নারী লোভীর বিচার চাই, কাগজ এবং ফেস্টুনে কিন্তু বিভিন্ন ফেস্টুন এবং কাগজে কিন্তু তারা তাদের দাবিগুলো নিয়ে এসেছে এবং তাদের যে দাবি ছিল যে এই দাবিতেই কিন্তু আসলে এই যে স্বৈরাচার এবং যে ধর্ষণকারী চেষ্টা করা যে প্রিন্সিপাল রয়েছেন তার পদত্যাগে কিন্তু দাবিতেই কিন্তু তারা মাঠে নেমেছে। এর আগে বেশ কয়েকদিন থেকেই কিন্তু নেছারিয়া মাদ্রাসায় কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন আর সেখানে কিন্তু তারা কোনো ফলস্বরূপ কিন্তু প্রতিশ্রুতি না পেয়ে কিন্তু আসলে আজকে রাস্তায় নেমেছে এবং তারা কিন্তু এই আন্দোলনে যোগদান করেছিল এবং তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ সহ তাদের ওই শিক্ষকের শাস্তির ঘোষণা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে এই আন্দোলন চলমান থাকবে।